দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে। আজ সন্ধ্যা থেকেই তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তাহলে কি রবিবারই শক্তি বৃদ্ধি করতে পারে এই নিম্নচাপ? তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আগামীকাল কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রত্যেকটি জেলাতেই আজ ভিজবে বলে জানানো হয়েছে। সোমবারও আবহাওয়ার মোটের উপর একই থাকবে বলে খবর। সপ্তাহের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশ কয়েকটি জায়গায়। আগামীকালও এইসব জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ কলকাতায় বৃষ্টি হবে। সব জায়গায় না হলেও বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশের মোটের উপর মেঘলা থাকবে। মহানগরীর সর্বাধিক তাপমাত্রা থাকবে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.3 ডিগ্রি সেলসিয়াস। আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতেই ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি।